আসসালামু আলাইকুম, স্বাগতম যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। ইসরায়েলের বন্দরে ভেড়েছে মার্কিন যুদ্ধজাহাজ, মধ্যপ্রাচ্যে সংঘাতের আশঙ্কা। উত্তেজনা চরম পর্যায়ে, ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে মার্কিন হামলার আশঙ্কা। যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধ এড়াতে কতটুকু ছাড় দিতে প্রস্তুত ইরান। উপসাগরে মার্কিন নৌবাহিনী মোতায়েনকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বললেন ইরানি কমান্ডার। খামেনির আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারিতে ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া। আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি যমুনা আপডেটস সংবাদে। আমি মোহাম্মদ জাকারিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ইসরায়েলের একটি গুরুত্বপূর্ণ বন্দরে বিশাল এক মার্কিন যুদ্ধজাহাজের নোঙর করার বিষয়টি, যা বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশেষজ্ঞরা। আপনারা জানেন যে গত কয়েক সপ্তাহ ধরেই এই অঞ্চলে উত্তেজনা বিরাজ করছে এবং এই যুদ্ধজাহাজের উপস্থিতি সেই আগুনে যেন ঘি ঢেলে দেওয়ার মতো কাজ করছে। তবে এই মোতায়েনকে ওয়াশিংটন এবং তেল আবিব একটি নিয়মিত প্রতিরক্ষা সহযোগিতা হিসেবে দেখলেও প্রতিবেশী রাষ্ট্রগুলো একে ভিন্ন চোখে দেখছে। এই শক্তিশালী যুদ্ধজাহাজে রয়েছে আধুনিক প্রযুক্তির রাডার ব্যবস্থা এবং দূরপাল্লার মিসাইল, যা যে কোনো ধরনের আকাশপথের আক্রমণ মোকাবিলা করতে সক্ষম। এবং এই পদক্ষেপের মাধ্যমে যুক্তরাষ্ট্র আসলে তাদের মিত্রদের এই বার্তাই দিতে চাইছে যে তারা যে কোনো পরিস্থিতিতে তাদের পাশে আছে। অন্যদিকে আন্তর্জাতিক রাজনীতি বিশ্লেষকরা বলছেন যে এই ধরনের সামরিক মুভমেন্ট সাধারণত বড় কোনো সংঘাতের পূর্বাভাস হয়ে থাকে, কারণ যখনই কোনো অঞ্চলে ক্ষমতার ভারসাম্য নষ্ট হয় তখনই বড় শক্তিগুলো সেখানে নিজেদের আধিপত্য বজায় রাখতে এমন সব পদক্ষেপ নেয় যা শেষ পর্যন্ত সাধারণ মানুষের মনে আতঙ্কের সৃষ্টি করে। এই বিষয়টি নিয়ে যদি আমরা একটু গভীরভাবে চিন্তা করি, তবে দেখব যে ইসরায়েলের সাথে যুক্তরাষ্ট্রের এই সামরিক সখ্যতা দীর্ঘদিনের এবং বর্তমান সময়ে লোহিত সাগর ও ভূমধ্যসাগরীয় অঞ্চলে জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যার ফলে তারা এই এলাকায় তাদের উপস্থিতিকে আরও শক্তিশালী করছে। আপনাদের কি মনে হয়, এই যুদ্ধজাহাজ মোতায়েনের ফলে কি সত্যি মধ্যপ্রাচ্যে বড় কোনো যুদ্ধের দামামা বেজে উঠতে পারে, নাকি এটি কেবলই একটি প্রতিরক্ষামূলক কৌশল? আপনাদের মতামত আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এবং এই ধরনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবরের নিয়মিত আপডেট পেতে আমাদের চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো ভিডিও আপনার মিস না হয়। পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তাতে সাধারণ মানুষ এবং বিশ্ব অর্থনীতি উভয়েই একটি অনিশ্চয়তার মধ্যে পড়ে যাচ্ছে, কারণ মধ্যপ্রাচ্যের যে কোনো অস্থিরতা সরাসরি বিশ্ববাজারে জ্বালানি তেলের দামের ওপর প্রভাব ফেলে, যা শেষ পর্যন্ত আমাদের দৈনন্দিন জীবনেও প্রভাব বিস্তার করে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ইরানে বড় ধরনের কোনো সামরিক পদক্ষেপ নিতে পারে যুক্তরাষ্ট্র, যা বিশ্ববাসীকে নতুন করে শঙ্কিত করে তুলেছে। এই খবরের সত্যতা নিয়ে যদিও বিভিন্ন মহলে বিতর্ক রয়েছে, তবুও গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে বলা হচ্ছে যে মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলোর উপর সাম্প্রতিক কিছু ঘটনা ওয়াশিংটনকে কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য করছে এবং এই সময়ের মধ্যে যে কোনো কিছু ঘটে যাওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। আমরা যদি একটু পিছনের দিকে তাকাই তবে দেখব যে যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে সম্পর্কের পানাপড়েন নতুন কিছু নয়, কিন্তু এবারের পরিস্থিতি অন্য যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জটিল, কারণ এখানে আঞ্চলিক জোট এবং নানা ধরনের কৌশলগত স্বার্থ জড়িয়ে আছে। আন্তর্জাতিক কূটনীতিকরা এখন আপ্রাণ চেষ্টা করছেন যাতে এই ৪৮ ঘণ্টার মধ্যে কোনো বড় ধরনের অঘটন না ঘটে এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা যায়, কারণ যুদ্ধ কখনোই কোনো স্থায়ী সমাধান আনতে পারে না, বরং এটি কেবল ধ্বংস আর হাহাকারি নিয়ে আসে। আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই ধরনের পরিস্থিতি কেবল দুটি দেশের মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং এটি পুরো এশিয়া এবং ইউরোপের নিরাপত্তাকেও ঝুঁকির মুখে ফেলে দেয়, যা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের ধস নামাতে পারে। এই মুহূর্তে বিশ্বের বড় বড় শেয়ার বাজারগুলোতেও এই সংঘাতের আশঙ্কার প্রভাব পড়তে শুরু করেছে এবং স্বর্ণের দাম থেকে শুরু করে নিত্যপণ্যের দাম আকাশচুম্বী হওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে, যা সাধারণ মানুষের দুশ্চিন্তাকে আরও বাড়িয়ে দিচ্ছে। আমাদের চ্যানেলের পক্ষ থেকে আমরা সবসময় চেষ্টা করি আপনাদের কাছে সঠিক এবং নিরপেক্ষ তথ্য পৌঁছে দিতে, যাতে আপনারা পর্দার আড়ালের প্রকৃত ঘটনাগুলো বুঝতে পারেন, এবং সেই লক্ষ্যেই আমরা এই সেন্সিটিভ ইস্যুটি নিয়ে আপনাদের সাথে কথা বলছি। আপনারা এই ৪৮ ঘণ্টার আল্টিমেটাম বা আশঙ্কার বিষয়টি কিভাবে দেখছেন এবং আপনাদের কি মনে হয়, বিশ্বনেতারা কি পারবেন বড় কোনো সংঘাত রুখে দিতে? যে কোনো বড় ধরনের যুদ্ধ বা সংঘাত এড়াতে কূটনৈতিক আলোচনার কোনো বিকল্প নেই এবং বর্তমানে ইরানের পক্ষ থেকেও এমন কিছু ইঙ্গিত পাওয়া যাচ্ছে যা থেকে বোঝা যায় যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি যুদ্ধ এড়াতে কিছুটা নমনীয় অবস্থান গ্রহণ করতে পারে। দীর্ঘদিনের নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক চাপের কারণে ইরানের অভ্যন্তরীণ পরিস্থিতিতেও কিছুটা পরিবর্তন এসেছে এবং দেশটির সাধারণ মানুষ এখন শান্তির প্রত্যাশা করছে, যার ফলে
তেহরানের নীতি নির্ধারকরা হয়তো এখন ভাবছেন যে কতটুকু ছাড় দিলে সার্বভৌমত্ব বজায় রেখেও একটি সম্মানজনক সমঝোতায় পৌঁছানো সম্ভব। এখানে মূল বিষয়টি হল পারমাণবিক চুক্তি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারের যে লড়াই চলছে, সেখানে উভয় পক্ষই যদি কিছুটা ছাড় না দেয় তবে শান্তি প্রতিষ্ঠা করা প্রায় অসম্ভব হয়ে পড়বে, এবং ইরান হয়তো নির্দিষ্ট কিছু শর্তের বিনিময়ে তাদের কঠোর অবস্থান থেকে সরে আসার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক বিশ্লেষকগণ মনে করছেন যে যদি যুক্তরাষ্ট্র তাদের উপর থেকে কিছু কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞা তুলে নেয়, তবে ইরান হয়তো তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি বা নির্দিষ্ট কিছু প্রতিরক্ষা কৌশলে কিছুটা পরিবর্তন আনতে রাজি হতে পারে। তবে এই ছাড় দেওয়ার বিষয়টি ইরানের অভ্যন্তরেও বেশ বিতর্কিত, কারণ সেখানেও কট্টরপন্থী এবং উদারপন্থীদের মধ্যে মতবিরোধ রয়েছে, যা তেহরানের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়াকে আরও জটিল করে তুলছে। আমরা যদি একটু নিরপেক্ষভাবে দেখি তবে বুঝতে পারব যে আসলে কোনো দেশই চায় না সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়তে, কারণ আধুনিক যুদ্ধের খরচ এবং ক্ষতিক্ষতি সামলানোর ক্ষমতা বর্তমান বিশ্ব বাস্তবতায় খুবই সীমিত। এই মুহূর্তে ওমান বা কাতারের মতো দেশগুলো মধ্যস্থতাকারী হিসেবে কাজ করছে এবং তাদের মাধ্যমে পর্দার আড়ালে নানা ধরনের প্রস্তাব আদান প্রদান হচ্ছে, যা একটি ইতিবাচক দিক হিসেবে দেখা যেতে পারে। আপনারা যারা এই বিষয়টি নিয়ে চিন্তিত তারা কমেন্টে জানাতে পারেন যে আপনাদের মতে ইরানের পক্ষ থেকে ঠিক কতটুকু ছাড় দেওয়া উচিত, যাতে করে এই অঞ্চলে শান্তি বজায় থাকে এবং বিশ্ব একটি বড় বিপর্যয় থেকে রক্ষা পায়। আপনাদের প্রতিটি মন্তব্য আমাদের কাছে গুরুত্বপূর্ণ, তাই দ্বিধা না করে নিজের যুক্তিগুলো তুলে ধরুন এবং আমাদের এই আলোচনার সাথে যুক্ত থাকুন, যাতে আমরা একটি গঠনমূলক ধারণা পেতে পারি। একটি কথা মনে রাখতে হবে যে কূটনীতিতে স্থায়ী শত্রু বা মিত্র বলে কিছু নেই, বরং স্বার্থই এখানে বড় কথা, এবং সেই স্বার্থের খাতিরেই হয়তো আমরা নিকট ভবিষ্যতে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে নতুন কোনো নাটকীয় মোড় দেখতে পেতে পারি, যা সবার জন্যই মঙ্গলজনক হবে। উপসাগরে মার্কিন নৌবাহিনীর ব্যাপক উপস্থিতিকে ইরানের সামরিক কমান্ডাররা কেবল একটি সামরিক কৌশল হিসেবে নয়, বরং একে একটি মনস্তাত্ত্বিক যুদ্ধ হিসেবে আখ্যায়িত করেছেন, যা বর্তমানে এই অঞ্চলের রাজনীতিতে নতুন এক মাত্রা যোগ করেছে। ইরানি কমান্ডারদের মতে যুক্তরাষ্ট্র বড় কোনো সম্মুখ যুদ্ধে জড়ানোর সাহস পাবে না বলেই তারা বিশাল সব জাহাজ এবং রণতরী প্রদর্শন করে এক ধরনের ভয়ভীতি দেখানোর চেষ্টা করছে, যাতে ইরানের মনোবল ভেঙে দেওয়া যায়। এই মনস্তাত্ত্বিক যুদ্ধের বিষয়টি আসলে খুব গভীর, কারণ যুদ্ধের আগে প্রতিপক্ষকে মানসিকভাবে দুর্বল করে দেওয়া একটি প্রাচীন রণকৌশল, এবং আধুনিক যুগে এটি প্রোপাগ্যান্ডা এবং মিডিয়ার মাধ্যমে আরও ব্যাপকভাবে প্রয়োগ করা হচ্ছে। ইরান দাবি করছে যে তাদের প্রতিরক্ষা ব্যবস্থা এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী, এবং তারা নিজেদের পানিসীমায় যে কোনো অনুপ্রবেশ কঠোরভাবে দমন করতে সক্ষম। তাই মার্কিন নৌবাহিনীর এই শো অফ তাদের ওপর কোনো বিশেষ প্রভাব ফেলবে না। তবে সাধারণ পর্যালোচকরা মনে করছেন যে এই ধরনের পাল্টাপাল্টি বক্তব্য আসলে দুই পক্ষের মধ্যেই এক ধরনের নার্ভাসনেস তৈরি করছে, যা ভুলবশত কোনো বড় দুর্ঘটনার সূত্রপাত করতে পারে, যা কারো জন্যই কাম্য নয়। উপসাগরে মোতায়েন করা এই নৌবাহিনী যে কেবল যুদ্ধজাহাজ নয়, বরং এর সাথে সাইবার যুদ্ধ এবং গোয়েন্দা নজরদারির মতো বিষয়গুলোও যুক্ত আছে, যা ইরানকে ক্রমাগত চাপের মুখে রাখছে, এবং এটিই আসলে এই মনস্তাত্ত্বিক যুদ্ধের মূল হাতিয়ার। দর্শক, আপনারা যারা এই বিষয়গুলো নিয়মিত অনুসরণ করেন তারা জানেন যে সাগরে আধিপত্য বিস্তার করা মানেই হল বিশ্ব বাণিজ্যের নিয়ন্ত্রণ হাতে রাখা, আর যুক্তরাষ্ট্র ঠিক সেই কাজটিই করতে চাইছে বলে ইরানিদের ধারণা। এই পুরো বিষয়টি আপনাদের কাছে কেমন মনে হয়, এবং আপনারা কি মনে করেন যে ইরানের কমান্ডারদের এই দাবি কি কেবলই আত্মবিশ্বাস, নাকি এর পেছনে অন্য কোনো সত্যতা আছে? ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির আঞ্চলিক যুদ্ধের হুঁশিয়ারি এবং তার বিপরীতে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তীব্র প্রতিক্রিয়া, যা বিশ্ব রাজনীতির উত্তাপকে এক নতুন শিখরে নিয়ে গেছে। খামেনি তার বক্তব্যে স্পষ্ট করেছেন যে যদি তাদের ওপর কোনো প্রকার আঘাত আসে তবে তার প্রভাব কেবল ইরানের সীমান্তে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো অঞ্চল জুড়ে যুদ্ধের আগুন ছড়িয়ে পড়বে, যা থেকে কেউই রেহাই পাবে না। এই হুঁশিয়ারির পর ডোনাল্ড ট্রাম্প তার নিজস্ব ভঙ্গিতে পাল্টা জবাব দিয়েছেন এবং বলেছেন যে এই ধরনের হুমকি যুক্তরাষ্ট্রের জন্য কোনো নতুন বিষয় নয় এবং তারা যে কোনো আগ্রাসন রুখে দিতে সম্পূর্ণ প্রস্তুত। ট্রাম্পের এই কঠোর অবস্থান এবং খামেনির আপোষহীন বক্তব্য বিশ্ব নেতাদের মধ্যে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে, কারণ বড় দুই নেতার এই বাদানুবাদ শেষ পর্যন্ত কোনো বাস্তব সংঘাতের রূপ নেয় কিনা তা নিয়ে সবাই শঙ্কিত।
রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন যে এই ধরনের বড় বড় নেতাদের ব্যক্তিগত ইমেজ এবং দেশের সম্মান যখন প্রশ্নের মুখে পড়ে তখন অনেক সময় যৌক্তিক চিন্তার চেয়ে ইমোশন বা জেদ বেশি কাজ করে, যা সাধারণ মানুষের জন্য কাল হয়ে দাঁড়াতে পারে। খামেনি মূলত এই বার্তার মাধ্যমে তাদের আঞ্চলিক মিত্রদেরও সজাগ করতে চেয়েছেন এবং একটি জোটবদ্ধ প্রতিরোধের ইঙ্গিত দিয়েছেন, যা ওয়াশিংটনকে নতুন করে তাদের রণকৌশল নিয়ে ভাবতে বাধ্য করছে। অন্যদিকে ট্রাম্পের কড়া প্রতিক্রিয়া তার সমর্থকদের মধ্যে চাঞ্চল্য তৈরি করলেও আন্তর্জাতিক কূটনৈতিকরা বিষয়টিকে অত্যন্ত সতর্কতার সাথে পর্যবেক্ষণ করছেন, যাতে কোনো উত্তেজনা লাগামহীন হয়ে না পড়ে। আমাদের এই ভিডিওটির মাধ্যমে আমরা আপনাদের এই জটিল পরিস্থিতির একটি পরিষ্কার চিত্র তুলে ধরার চেষ্টা করেছি এবং আপনাদের বোঝাতে চেয়েছি যে কেন এই মুহূর্তে প্রতিটি পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ।